দুটো কাজ নিয়ে কলকাতায় এসেছিলাম। দুটো দিন ভীষণ ব্যস্ততায় কেটে গেছে, তাই কারো ফোন রিসিভ করতে পারিনি। এক হচ্ছে ফুল বডি চেক আপ করার জন্য কলকাতায় মণিপাল হসপিটালে এসেছিলাম এবং ল্যাপটপের একটি কাজ নিয়ে ওর জিও অফিসে এসেছিলাম, জিও হেড অফিস কলকাতাতে। তো সেই কয়েকটা মুহূর্তের ছবি এখানে আপলোড করে রাখলাম। যেখানে এক একটা টেস্ট করাতে বহু টাকা লাগে, সেখানেই কিন্তু পুরো ফুল বডি চেক আপ করালে অনেকটা কম টাকাতেই হয়ে যায়। ওরাই টিফিনটা দিল। ব্রেকফাস্টের আগে কিছু টেস্ট ছিল, ব্রেকফাস্টের পরে কিছু টেস্ট ছিল, তো ব্রেকফাস্টটা ওরাই দিল। তারপর জিও কলকাতা হেড অফিসে এলাম। ওর অফিসে কখনো ঢুকিনি, দূর থেকেই দেখতাম যে এত বড় বড় বিল্ডিং, কিন্তু সেটা কখনো কাছে গিয়ে বা ভেতরে ঢোকার সৌভাগ্য ঘটেনি। এই যে বড় বড় বিল্ডিংগুলি দেখছেন, এরকম বিল্ডিংগুলো দেখা আমার খুব ইচ্ছে ছিল। আজকে সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। ওর অফিস অর্থাৎ কলকাতা হেড অফিস, জিও অফিস, এর ভেতরে গেলাম। সামনের ফ্রন্টটা তো আপনাদেরকে দেখালাম, তারপরে এই হলো বিল্ডিং, ভেতরটাও দেখিয়ে দিলাম। সব মিলিয়ে বলা যায় দুটো দিন যে কি ব্যস্ততায় কেটেছে। মাঝে মাঝে বসে আছি কিন্তু মনের মধ্যে চিন্তা প্রতিনিয়ত। যতক্ষণ হসপিটালে বসেছিলাম কত রোগী দেখছি, তবে সাধারণ হসপিটালের মতো এত রোগী নয়, গুটি কয়েকই রোগী। কারণ এত বড় বড় হসপিটালে ভীষণ বড়লোক না হলে তো আসে না, আর বড়লোকদের তো সবসময় রোগ জ্বালা হয় না, হয়তো বা হয়, কিন্তু এই মুহূর্তে তেমন বিশেষ কেউ ছিল না। মাঝে মাঝে সেলিব্রিটিদের দেখা পাই, তবে এবারে পেলাম না। কলকাতার রাস্তাঘাট মোটামুটি তো চেনা, তবুও মাঝে মাঝে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখলে একটু ক্যামেরা অন করতে ইচ্ছেই করে। যখন ব্রিজের উপর দিয়ে যাই, বা কালীঘাট মন্দিরের কাছ দিয়ে যাই, বা দক্ষিণেশ্বর মন্দিরের কাছ দিয়ে যাই, তখন মনে হয় একটু ছবি তুলেই নিই। তারপরে এই রবীন্দ্র সেতু, কার না ইচ্ছে করে এই জায়গাগুলোর ছবি তুলতে। মণিপালে যাওয়ার পথে অনেকগুলো দর্শনীয় স্থান দেখতে পেলাম, কিন্তু ফটো তুলতে ইচ্ছা করলো না বা ভিডিও করতেও ইচ্ছা করলো না। এমনিতেই গাড়ি দ্রুত চলছিল। তারপরে সবথেকে বড় কথা, বহুদিন পরে আবার কলকাতায় আসলাম, মোহিত হয়ে দেখছিলাম, উপলব্ধি করছিলাম, অনুভব করছিলাম। তাই ফটো তুলে সেই অনুভবের মাথায় আর বাজ ফেলতে পারলাম না। তো যাই হোক, কী আর বলবো, জাস্ট দিনগুলো স্মৃতি হিসেবে রাখার জন্য, মনে রাখার জন্য এইভাবে আমার ভিডিও আপলোড করে রাখা, আর কোনো কিছু কারণ নয়। দুটো দিনের সাক্ষী ইউটিউব হয়ে থাকলো, ব্যাস এইটুকুই। কী ব্যস্ততায় কাটিয়েছি এই ভিডিওটা দেখলেই মনে পড়ে যাবে।